গাইস গুড মর্নিং সবাইকে। ও এখন কোল্ড স্টার্ট দিচ্ছি। যাব হচ্ছে এখন বিশাখা বাজার সোদপুরে, কারণ ফুট পেকের আমার লেফট সাইডের ফ্রন্ট ফুট রেস্টের স্প্রিংটা কালকে রাত্রেবেলা বেরিয়েছিলাম, কোথাও তো একটা পড়ে গেছে। তো ওইটাই দেখি পাই নাকি। দেখি স্প্রিং না পেলে পুরো ফুট রেস্টটাই কিনতে হবে আলাদা করে। ওটাই আর কি বেরাবো এখন। জানি না আজ ভয়েস কোয়ালিটি কেমন আসছে কি, এতদিন তো আমি ঠিক বুঝে পাচ্ছিলাম না কি করব। তো তারপরে দেখি আইজেডআই ওয়ানেরই একটা মাইক দিয়েছিল ওরা। হ্যালো, মেইন রোডে উঠলাম জাস্ট, সে একই রাস্তা কালকে যেটা যাওয়া হয়েছিল। ওই গাই সেই সেম 2 মিনিটের রাস্তা যেতে আমাকে পুরো ঘুরে কল্যাণী হাইওয়েতে উঠতে হবে। দেখতেই পাচ্ছ বাড়ি দিয়ে বেরিয়েই জাম শুরু, জাস্ট বেরোতেও পারলাম না। এরম ভাবে মাইলেজ পাওয়াই যায় না ডমিনারে। ডমিনারের মাইলেজ শুধু ফাঁকা রাস্তায়। হ্যাঁ, টাইমটা বলাই হয়নি, এখন বাজে দুপুর 1টা। আজকে রোদ আছে বাট অতটাও মানে গরম লাগছে না সত্যি বলতে গেলে। তো গাইজ এই সেম ওই গলি গলি দিয়ে বেরোতে হবে, কারণ ডান সাইডের রাস্তার অবস্থা খুবই খারাপ। এটা হচ্ছে লং কাট। ওই দেখো আবার কি ঢুকিয়ে দিয়েছে এই রাস্তায়। এই বাবা, দেখো এই যে এবার পুরো এর পিছনে আমি ফাঁসলাম বলতে গেলে। এই চেনের রিভিউটা মানে ডমিনারে আমি রিসেন্ট নতুন চেন সেটটা ইনস্টল করেছি। একটা জিনিস কি, মানে নতুন চেন সেট যখন একদম প্রপার ওয়্যাক্সিং হয়ে আসে না, তখন একটা আলাদা লেভেলের স্মুথনেস থাকে, যেটা সত্যি বলতে গেলে পরে গিয়ে আর পাওয়া যায় না। আমি কালকে চেন সেট 500 কিলোমিটার হয়ে গেছিল, তো ওয়াশ করালাম, ক্লিন করালাম, দেন লুপ করলাম উইথ কাওয়াসাকি চেন লুপ, কাওয়াসাকি ক্লাসিক চেন লুপটা দিয়ে। উম, তো নতুনের মতন স্মুথনেস নেই সত্যি বলতে গেলে। ওয়্যাক্সিং এ একটা আলাদা লেভেলের স্মুথনেস থাকে।
গাইস ফাইনালি ওভারটেক করতে পারলাম। যাই হোক, এই রাস্তা কালকে তো দেখিয়েছিলাম, যাই কল্যাণী হাইওয়েতে উঠি দেন কথা হচ্ছে। এই দেখতে পাচ্ছ লাদাখ লেভেল অফরোডিং প্যাচ স্টার্ট। এই জায়গাটা পাস করতে প্রচুর কষ্ট হয়, বাপরে বাপ, দেখতেই পাচ্ছ। লিটারালি গাড়িও পুরো ধুলো ধুলো হয়ে যায়, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। কবে যে গাড়ি এই রাস্তাটা ঠিক করবে। এইটুকখানি প্যাচ জাস্ট ঠিক করে দিলেই হয়ে যায়। এ বাবা, উঠতে পারবো না, ছাড় বলো, উঠতে যাবে না। গাইস অনেক ট্রাই করলাম ওই রাস্তা দিয়ে ওঠার, কিন্তু হাইটটা অনেকটাই ছিল, তো আর কি ওঠা গেল না। আর একটু এদিক ওদিক করলে মানে পড়েই যেতাম, বেকার রিস্ক নিয়ে লাভ নেই। কি সুন্দর রাস্তা হয়ে গেছে ডান সাইডে, আর আমরা এই ভাগার দিয়ে যেতে হচ্ছে। ডান সাইডে এটা পুরো নতুন প্যাচ, একদম যা স্টার্ট হবে। এই দেখতেই পাচ্ছ পুরোটাই অফ রোডিং। গাইস পুরো লাদাখের অফ রোডিং। গাইস ফাইনালি শান্তি পেলাম, শান্তি। হাইওয়ে ইজ অন। কত বাজে রাস্তা কভার করে ফাইনালি হাইওয়ে, ফাইনালি আরামে হেঁটে হাইওয়ে।
এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, কেন জানি না। এর থেকে হয়তো ভালো ভালো রাস্তা অনেক আছে, মানে ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এই রাস্তাটা কেন কম্প্যাক্টের মধ্যে আমার বেশ ভালো লাগে রাস্তা। আমার বাড়িরও সামনে, এটাও একটা ব্যাপার আছে। 2 মিনিট তোমার বাড়ি থেকে প্লেই হাইওয়ে। আগে এইসব খুব মিস করতাম। যাই হোক, একটু বাদিকে দাঁড়াবো চা খেতে, চা খেয়ে দিন আবার বেরোবো। গাইস, চা খাওয়া কমপ্লিট। এখন আবার সার্ভিস রোড দিয়ে হাইওয়েতে উঠতে হবে। আর হাইওয়েতে উঠতে হবে না, সরি, কারণ আমরা বাদিকে যাব সোদপুরের দিকে। বিশাখা বাজাজ, সোদপুর গির্জা, এই একটাই বাজাজের সার্ভিস সেন্টার যেটা আমার বাড়ি থেকে একটু কাছে পড়ে, কিন্তু এদের সার্ভিস খুব একটা ভালো না। আমি পার্টস নিতে এদের কাছে যাই, কিন্তু প্রপার সার্ভিসিং করানোর হলে পর এমএস বাজাজ নৈহাটি। এই ক্যামেরার আমি একটাই দুটো ডিসঅ্যাডভান্টেজ, কোয়ালিটি ভালো মোটামুটি, কিন্তু এই আর কি, মানে একটা হচ্ছে অডিও ইস্যু, জানি না অডিও আজকে কেমন কি আসবে। আর আরেকটা মেইন ইস্যু হচ্ছে ক্যামেরাটা অতটা ওয়াইড অ্যাঙ্গেল রেকর্ড করে না। ফটোতে অনেকটা ওয়াইড হয়, কিন্তু ভিডিওতে ওয়াইডটা একটু কম হয়। এই যে এই বাদিকটা নেব, সোদপুর গির্জার দিকে রাস্তাটা চলে যাচ্ছে। কিছুটা চ্যানেল দেখি কতটা কি হয়, 7-8 মাস করি, তারপর ইচ্ছা আছে ডিজিআই নেব। হ্যাঁ, আরেকটা যেটা কথা বলার সেটা হচ্ছে এই ক্যামেরাতে না 2.7K 60 fps এটাই বেস্ট। 4K 60, 5K 30, 1080p 60, 2.7K 60 fps আমি দেখলাম যে ঠিকঠাক মোটামুটি। ঠিক আছে, এই রাস্তা তোমাদেরকে কি দেখাবো, নিয়ে নি জিনিসটা। সার্ভিস সেন্টারের সামনে গিয়ে কথা হচ্ছে, আগে দেখা যাক পাই নাকি, এটাই হলো মেন ব্যাপার, নাহলে তো আসাটাই বেকার। সবই বলবো। গাইজ, এটা মানে বলার ছিল, চলে এলাম মোটামুটি বিশাখা বাজারের সামনে। এই রেল লাইনটা আমার, এই সোদপুরের এই রেল লাইনটা ক্রস করতে হবে।
मेरी डान दिखे हलो विशाखा बाजाज। अरे यार ये बंद। अरे यार আমার কপাল খারাপ। গাড়ি দাঁড়িয়ে এলাম এতটা, এসে দেখি বিশাখা বাজাজ বন্ধ। ও নো শিট, এটা কি হলো আমার সাথে আজকে? এটা কি হলো গাইস? এতটা আসার পরে মুডটাই অফ হয়ে গেল। আজকে কি বার? আজকে হচ্ছে বুধবার। এরা বুধবার বন্ধ রাখে মানে কোনো মানে হয়? শনিবার রবিবারের মধ্যে বন্ধ রাখতে পারে। পুরো আমার আশাটা এত দূর বেকার হয়ে গেল। তাহলে আর কি বলবো, চলো অন্য রাস্তা দিয়ে ফিরছি।